দর্শক, এই মুহূর্তে আশুলিয়া থেকে গ্যাস সংকটের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের চাপ কেমন দেখছেন এবং কারখানাগুলোতে উৎপাদনে কি প্রভাব পড়েছে জানাবেন আমাদের। নীরা, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতে জানিয়ে রাখি, গত এক সপ্তাহ যাবৎ যে গ্যাস সংকট চলছে, সেই গ্যাস সংকট কিন্তু প্রখর আকার ধারণ করেছে শিল্পাঞ্চল আশুলিয়া সহ আশপাশে যে শিল্প কারখানা এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে। এই গ্যাস সংকট এবং বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, এমনটাই জানিয়েছেন শিল্প মালিকরা। এছাড়া কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়া দুটি ইপিজেড রয়েছে, দুটি ইপিজেডের প্রায় 20টির মতো কারখানা গ্যাস এবং সেগুলো একেবারে স্থবির হয়ে পড়েছে, বন্ধ রয়েছে, এমনটাই জানিয়েছেন সেই শিল্প মালিক সমিতির সংগঠন বিজেএমইর সদস্যরা। তো শিল্পাঞ্চল আসলে এই মুহূর্তে গ্যাস সংকটের কারণে শিল্প মালিক এবং শ্রমিকদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। মালিকরা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত সময়ে মাল ডেলিভারি শিপমেন্ট করতে পারছেন না, যে কারণে তারা এই চলতি মাসের বেতন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন এবং যেহেতু তারা ব্যাংকে ঋণ রয়েছে, ব্যাংক ঋণের কিস্তি, সেগুলো সব মিলে শিপমেন্ট যদি করতে না পারেন তারা কিভাবে বাইরের কাছ থেকে টাকা পাবেন সে নিয়ে তারা শঙ্কিত হয়ে পড়েছেন। তারা কোটি কোটি লোকসানের মুখে পড়েছেন, এমনটাই জানিয়েছেন। এছাড়া শিল্পাঞ্চল আসলে যে ইঞ্জিন চালিত যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা সিএনজি স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন। তারা কাঙ্ক্ষিত তাদের যে গ্যাস সেটি তারা না পেয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা এই সিএনজি স্টেশন, এক স্টেশন থেকে আরেক স্টেশনে ঘুরে বেড়াচ্ছেন। বেশিরভাগ সিএনজি স্টেশনগুলো গ্যাসের প্রেশার না থাকার কারণে তারা বন্ধ রেখেছেন, এমনটাই জানিয়েছেন সিএনজি স্টেশন কর্তৃপক্ষ। তো এই মুহূর্তে শিল্পাঞ্চল আসলে দ্রুত সময়ের মধ্যে যদি গ্যাস সংকট সমাধান করা না হয় শিল্প খাতে বড় ধরনের ধস নামবে, এমনটাই আশঙ্কা করছেন শিল্প মালিকরা। তো শিল্পাঞ্চল আসলে থেকে গ্যাস সংকট নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। লীরা। ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।